ব্যবসা সবসময় সময় উপযোগী করতে হয় যাতে আপনার তৈরি প্রোডাক্টের হিউজ ডিম্যান্ড থাকে মার্কেটে। আর তেমনই একটি সময় উপযোগী প্রোডাক্ট হলো এই লাড্ডু গোপালের ড্রেস। ইদানিংকালে যেভাবে প্রায় প্রতি বাড়িতেই লাড্ডু গোপালের সেবা দেওয়া হয়, প্রায় প্রত্যেক মহিলাই লাড্ডু গোপালকে পরিবারের সদস্যের মতো ভালোবাসে এবং সেবা দিতে পছন্দ করে, তাই ডিম্যান্ড বাড়ছে এই লাড্ডু গোপালের ড্রেসের। আর সামনেই আসছে জন্মাষ্টমী উৎসব। সারা বছর ডিম্যান্ড তো এই প্রোডাক্টের থাকেই, এই উৎসবের সময়ে এই লাড্ডু গোপালের ড্রেসের চাহিদা ডবল হয়ে যায়। তাই আপনি যদি একটু পুঁজি আর একটু বুদ্ধি নিয়ে এই ব্যবসা শুরু করেন, এর মার্কেটের ডিম্যান্ড এবং প্রোডাকশন শর্টেজের কারণে দ্রুত গ্রো করার সুযোগ আছে এই ব্যবসায়। তাই চলুন কিভাবে শুরু করবেন এই ব্যবসা, কিভাবে ম্যানেজ করবেন, কোথা থেকে কি আনবেন, কোথায় বানাবেন, কোথায় সেল করবেন, তার সম্পূর্ণ তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। অনুরোধ শুধু একটাই, ভিডিওটা পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমই ইনফরমেটিভ ভিডিও আপনারা নিয়মিত পেতে পারেন এবং আমরাও সাপোর্ট পাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বানাতে। বন্ধু, এই ব্যবসার আইডিয়াটি আজকে আমি 4টে ধাপে আপনাদেরকে দেব। প্রথমে আলোচনা করব আপনি কিভাবে শুরু করবেন এই ব্যবসাটা, ধাপে ধাপে বোঝাবো। দ্বিতীয় ধাপে বোঝাবো আপনি কোথায় কিভাবে তৈরি করবেন এবং তার কাঁচামাল কোথা থেকে পাবেন। তৃতীয় ধাপে আপনাদেরকে দেখাবো আপনারা কোথায় কোথায় হোলসেলিং বা রিটেলিং সেল করতে পারবে এবং সবশেষে দেখাবো প্রফিট মার্জিন বা ইনকাম কেমন আছে এই ব্যবসায়। তাহলে প্রথমে আসি কিভাবে শুরু করবেন এই ব্যবসা। বন্ধু, এই ব্যবসা শুরু করবার দুটো ধাপ আছে। প্রথম ধাপ হলো আপনার কম ইনভেস্টমেন্টে ব্যবসা শুরুর সময় নিজে বানিয়ে হোলসেল মার্কেটিং করে মার্কেট ধরার প্রসেস। মানে এই ব্যবসায় হিউজ স্কেলে নামবার আগে নিজে এক্সপেরিমেন্টাল হিসাবে বা মার্কেটে হোলসেলার ধরার উদ্দেশ্য নিয়ে আপনাকে কিন্তু নিজেকে শুরু করতে হবে। আর কিভাবে শুরু করবেন? শুরু করবার জন্য বেসিক কয়েকটা জিনিস লাগে। আপনার যদি আগে থাকতে টেলারিংয়ের নলেজ থেকে থাকে তো কোনো কথাই নেই, অথবা আপনি যদি টেলারিংয়ের কাজ একটু জেনে নিতে পারেন তাহলে তো কেল্লা ফতে। আপনারা লাগবে একটা সেলাই মেশিন উইথ মোটর, কাঁচামালের জন্য যে সমস্ত ফেব্রিক বা ক্লথ লাগে সেইগুলো, প্যাকেজিং করবার জন্য প্যাকেজিং মেটেরিয়ালস, আর আপনার একটু সেলাই করবার দক্ষতা। আপনার যদি নিজের না থাকে, বাড়ির কোনো মহিলাকে দিয়ে এই কয়েকটা স্যাম্পেল বা প্রোডাক্ট বা এই সমস্ত কিছু তৈরি করাতে পারবেন। বেস্ট হয় আপনি ব্যবসায় নামলে আপনার জন্য মেশিনারিজের নলেজ নিজের থাকে। এবার কম বাজেটে একটা মোটরাইজড মেশিন, কিছু কাঁচামাল যেগুলো কোথা থেকে আনবেন আমি ডিটেলসে বলবো পরের ধাপে কাঁচামালের সেকশানে। তারপর প্যাকেজ করে আপনি মার্কেটে যেমন সাইজের অ্যাভেলেবেল থাকে কিছু স্যাম্পেল, কিছু বিক্রির কিছু মেটেরিয়ালস তৈরি করুন আর আপনি হোলসেলারদের কাছে অ্যাপ্রোচ করুন প্রোডাক্টের প্রাইস লিস্ট দিয়ে। এটা হচ্ছে প্রথম ধাপ। বা এর সঙ্গে আপনি এখন এই সমস্ত পোশাকের কিন্তু অনলাইনে ভীষণ ক্রেজ রয়েছে। বহু মানুষই এরকম হোলসেলার বা রিটেল দোকানদারের কাছে অনেক দাম হওয়ার দরুন অনলাইনে কেনাটাই প্রেফার করেন। তো আপনি চাইলে উইদাউট জিএসটি নাম্বার দিয়েও মিশো বা ফেসবুক বা বিভিন্ন লোকাল সাইটগুলোতে, লোকাল যে সমস্ত গ্রুপ মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও সেলিং শুরু করে দিতে পারেন ছোট পুঁজিতে। এবার আপনি যখন 5 জন হোলসেলারের ডিটেলস পেয়ে যাবেন বা 5 জন হোলসেলার আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য রেডি থাকবেন, তখন আপনি নেক্সট স্টেপের ব্যবসা শুরু করুন। সেটা কি? কয়েকজন কারিগর রেখে ব্যবসা। সেক্ষেত্রে আপনার আবার এরকম মোটরাইজড মেশিনের সংখ্যা বাড়াতে হবে এবং কাজ জানা লোক অথবা যারা মেশিন চালাতে জানে তাদেরকে কাজ শিখিয়ে কাজ শেখানোর ব্যবসা শুরু করে দিতে পারেন। তারপর আর কি, আপনি প্রোডাক্ট তৈরি করুন, প্যাকেজিং করুন, হোলসেলারকে সাপ্লাই দিতে থাকুন। এই হচ্ছে টোটাল বিজনেস প্রসেস। তাহলে শুরুটা হবে আপনার কম বাজেটে, আপনি সেলফ নিজে এই সমস্ত প্রোডাক্ট তৈরি করার মধ্য দিয়ে। সেলফ ফিন্যান্স দিয়ে যদি আপনি প্রথম এই ব্যবসা শুরু করতে চান, মোটামুটি একটা অ্যাজামশান ধরে চলতে পারেন একটা মোটরাইজড সেলাই মেশিনের দামই আপনার পড়ে যাবে প্রায় 15 থেকে 20,000 টাকা। এর সঙ্গে কিছু বেসিক প্রাইমারি মেটেরিয়ালস মানে র মেটেরিয়ালস, ক্লথ বা ফেব্রিক আপনাকে কিনতে হবে, যার জন্য প্রায় 10-20,000 টাকার বাজেট। মোটামুটি 40,000 টাকা বা 50,000 টাকার বাজেট নিয়ে প্রথমে নিজে ব্যবসা শুরু করতে পারেন। আর যদি ভাবেন না সেটাও আমি করব না, আরও কম বাজেটে, তাহলে বাড়িতে যদি এরকম সেলাই মেশিন থাকে বা এরকম মোটরাইজড মেশিন থাকে, তাহলে শুধু আপনি ফেব্রিক কলকাতা থেকে হোলসেল দামে কিনে নিয়ে গিয়ে কয়েক কেজি মেটেরিয়ালস কিনে নিয়ে গিয়ে আপনি একেবারে 10,000 টাকার বাজেটে শুরু করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে শুরু করবেন। তবে মার্কেট যে হিউজ আছে এটুকু আপনি নিজে একবার মার্কেটে ঘুরলে এই সমস্ত প্রাইস, মেটেরিয়ালস কত দামে বিক্রি হয় আর কাঁচামাল দিয়ে আপনি বানালে কত টাকায় তৈরি করতে পারবেন, সেই ক্যালকুলেশনটা একবার যদি করে নেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন মার্কেট কতটা পোটেন্সিয়াল আছে। এটা গেল ব্যবসা কিভাবে শুরু করবেন বা কিভাবে রান করবেন তার সহজ একটা রোড ম্যাপ।
এবার আসি দ্বিতীয় ধাপে, এই সমস্ত কাঁচামাল বা ফেব্রিক বা র মেটেরিয়ালসগুলো আপনারা কোথা থেকে পাবেন। ন্যাচারালি এই গোপাল মানে নাড়ুগোপালের ড্রেস তৈরি করতে গেলে যে সমস্ত ফেব্রিকগুলো লেগে থাকে, যেমন সাটিন ফেব্রিক লাগে, বেনারসির ব্রোকেট লাগে, ব্রোকেট সিল্ক লাগে, বিভিন্ন সিল্কি মেটেরিয়ালস, ভেলভেট, কটনের লাইনিং লাগে, নেটের ফেব্রিক লাগে, অর্গানজা লাগে, ডেকোরেটিভ ফেব্রিক্স লাগে, এছাড়া লেস লাগে, এই রকম অনেক কিছু মেটেরিয়ালস লাগে, যেগুলো সবই আপনি কলকাতাতেই পাবেন। কলকাতার বড় বাজারে রাজাকাটরা এরিয়াতে বা কালাকার স্ট্রিটে এরকম হোলসেলের এইরকম সব ক্লথের বা এরকম মেটেরিয়ালসের দোকান রয়েছে। আপনি নিজে কালাকার স্ট্রিটে যদি একবার এসে ভ্রমণ করেন বা রাজাকাটরা এরিয়াতে একবার এসে ভ্রমণ করেন, আপনি এই রকম মেটেরিয়ালসের মানে এইরকম ক্লথ বা এইরকম ফেব্রিক বিক্রি করার হোলসেল দোকান অনেক পেয়ে যাবেন। আপনি সামান্য গুগল ম্যাপে লিখে সার্চ করলেও অনেক দোকানের হদিস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই সমস্ত ক্লথ কখনো মিটার হিসাবে কখনো কেজি দরে আপনাকে কিনতে হবে। তবে হ্যাঁ, এই সমস্ত ব্যবসায় নাম্বার আগে বেসিক এইরকম সেলাই বা টেলারিংয়ের নলেজ কিন্তু আপনার থাকতে হবে। স্ক্রিনে যেমন দেখছেন এত সুন্দর একটা ড্রেস বানানোর জন্য যে সমস্ত স্টেপগুলোকে ফলো করা হয় সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কোন স্টেপের পর কোন স্টেপ, তারপরে কোন স্টেপ তৈরি করে ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি হয়, এটা আপনাকে জানতে হবে। ইদানিংকালে ইউটিউবে বহু মানুষ ভিডিও ছেড়ে থাকেন, যেগুলোকে দেখেও কিন্তু কনসেপ্ট নেওয়া যায়। তবে আপনি যখন হিউজ স্কেলে এই সমস্ত প্রোডাক্ট তৈরি করবেন, আপনাকে কোন পদ্ধতিতে খুব স্পিডে বেশি প্রোডাকশন হবে সেটা জানতে হবে। তো ফেব্রিক আপনারা কলকাতাতেই পেয়ে যাবেন, কালাকার স্ট্রিটে বা আপনার রতন সরকার গার্ডেন স্ট্রিটে, এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি কলকাতার বড়বাজার এরিয়ায় বিভিন্ন পকেট এরিয়াতে এরকম হোলসেল দোকান রয়েছে। আপনি ব্যবসা শুরু করলে অটোমেটিক জেনে যাবেন কোথায় কোন দামে পাওয়া যায়, আপনার সঙ্গে সম্পর্কও তৈরি হয়ে যাবে 2-4 মাস পরে এই সমস্ত দোকান থেকে মাল নিতে। এবার এসে 3 নম্বর ধাপে, অর্থাৎ আপনি কোথায় সেল করবেন বা হোলসেলার কাদেরকে দেবেন, যেটা যে কোনো ব্যবসার সবথেকে ভাইটাল পার্ট। প্রোডাক্ট তৈরি করা কোনো রকেট সায়েন্স নয়, যে কেউ তৈরি করতে পারে, মেশিন দিয়ে হোক যেভাবে হোক, প্রোডাক্ট তৈরি করা কোনো ব্যাপার নয়, কিন্তু সেই প্রোডাক্টকে সঠিক দামে হোলসেলিং মার্কেটে সাপ্লাই দেওয়া সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যে কোনো ব্যবসার ক্ষেত্রে। আর এই ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু হোলসেলার পেতে খুব একটা সমস্যা হবে না। দেখুন, এই লাড্ডু গোপালের ড্রেস তৈরি করবার পর সেটাকে সেলিং আপনি বিভিন্ন রকমভাবে করতে পারেন। প্রথাগতভাবে বা বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে আপনি হোলসেলারকে ডাইরেক্ট সাপ্লাই দিয়ে দিলেন, আপনার হেডেক মিটে গেল। আপনি তৈরি করুন, হোলসেলারকে সাপ্লাই দিন। সেই রকমভাবে যদি মার্কেটিং করতে চান, তাহলে কলকাতার বড় বাজার মানে ওই রতন সরকার গার্ডেন স্ট্রিট, কালাকার স্ট্রিট, এই সমস্ত দোকানের যারা এই সমস্ত প্রোডাক্ট, সোজা কথায় দোকান মানে যে সমস্ত দোকানদার এই সমস্ত প্রোডাক্ট সেলিং করেন, রিটেল নয় হোলসেলিং করেন, তাদেরকে আপনি ডাইরেক্ট এগুলোকে বাল্ক অর্ডার সাপ্লাই করতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনাকে কিছু প্রোডাক্টের স্যাম্পল তৈরি করতে হবে। ডজন হিসাবে ছাড়া প্রোডাক্ট তৈরি হয় না। ডজেনের প্রোডাক্ট, কালারের প্রোডাক্ট তৈরি করে যেভাবে মার্কেটে বিক্রি হয় অ্যাকচুয়ালি সেই রকমের প্রোডাক্ট আপনি তৈরি করুন, আর ওই সমস্ত হোলসেলারদের কাছে অ্যাপ্রোচ করুন আপনার প্রাইস চার্ট দিয়ে। এটা ছাড়া আর কোনো প্রসেস নেই, এটাই গতানুগতিক প্রসেস। এইভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। 10টা দোকানের মধ্যে থেকে একটা দোকানে যদি আপনার থেকে 2 পয়সা কমে যদি আপনি ছাড়েন, তাহলে নিতে যদি রাজি হয়, আপনি সেখান থেকেই ব্যবসা শুরু করুন না। আপনার ব্যবসা শুরুতে কে বলেছে 10টা হোলসেলার লাগবে? আপনার 2টো হোলসেলার লাগবে, যাদেরকে সাপ্লাই দিতেই আপনার ব্যবসা বড় হয়ে যাবে। এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা কোন দোকানে আমি অ্যাপ্রোচ করব, তাহলে বলবো দেখুন, আপনাকে তো বড় বাজারে আসতে হবে, ঘুরতে হবে, দোকানের সঙ্গে কথা বলতে হবে, তবে তো আপনি জানতে পারবেন কোন দোকান নেবে কি কোন দোকান নেবেন না। তবে একবার রিসার্চ করবার জন্য একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে পারি। আপনি জেমিনাই এআই অথবা চ্যাটজিপিটি এআইতে গিয়ে একবার ডিটেলসে একটা কনসেপ্ট লিখে, একটা কোশ্চেন লিখে একবার সার্চ করে দেখুন যে আই অ্যাম আ ম্যানুফ্যাকচারার অফ লাড্ডু গোপাল ড্রেস অ্যান্ড আই ওয়ান্ট টু সেল ইট টু দ্য হোলসেলার ইন বাল্ক কোয়ান্টিটি, সাজেস্ট মি অর লিস্ট মি সাম হোলসেলার্স ইন কলকাতা এরিয়া। আপনি লিখে সার্চ করে যদি সার্চ করেন, তাহলে তার রেজাল্টে এমন অনেক হোলসেলার দোকানের কন্ট্যাক্ট পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন, যারা এগুলো আপনার থেকে বাল্কে নেওয়ার জন্য বসে রয়েছে। আপনার নেক্সট কাজ কিন্তু অনলাইনে আর নয়, আপনার নেক্সট কাজ হবে অফলাইনে তাদের কাছে ডাইরেক্ট আপনার প্রোডাক্ট এবং তার প্রাইস চার্ট নিয়ে অ্যাপ্রোচ করা। যদি তাদের কম্পিটিটিভ প্রাইসে মনে হয় প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসটা ঠিকঠাক, অবশ্যই আপনার থেকে নেবেন। কেন নেবেন না? আপনি একদিন যান, ফিরিয়ে দেবে, ঠিক আছে দাদা পরের মাসে আসুন, এই মাসে খুব একটা ডিম্যান্ড নেই, পরের মাসে যান, তখনও ফিরিয়ে দেবে, না দাদা পরে আপনাকে ফোনে কল করে নেব, তারপরের বারে যান, অবশ্যই আপনি রেসপন্স পাবেন সেই দোকানদারের থেকে। এইভাবেই ব্যবসা শুরু হয়। এটা হলো অফলাইনে। অনলাইনে যদি আপনি সেল করতে চান, তাহলে দেখবেন সারা ইন্ডিয়ার মধ্যে বহু এমন সংস্থা রয়েছে যারা এরকম ছোটো ছোটো প্রোডাক্ট কেনেন। আপনি প্রথমে তো উইদাউট জিএসটি আপনি মিশোতে সেল করতেই পারেন, বা লোকাল ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও দিতে দিতে বিক্রি করতেই পারেন ছোটো ছোটো প্রোডাক্টের ডিটেলস দিয়ে।
এছাড়া আপনি ইন্ডিয়া মার্টে আপনার প্রোডাক্ট ক্যাটেগরি সহ আপনার একটা প্রোফাইল তৈরি করুন, ফ্রি প্রোফাইল তৈরি করুন, পেডে যেতে হবে না। সেখান থেকে আপনি কিন্তু অল ইন্ডিয়াতে অর্ডার জেনারেট করতে পারবেন। অর্থাৎ মার্কেটিং করা একটা টেকনিক, এই মার্কেটিংয়ের টেকনিকটা একটু যদি আপনি জেনে যেতে পারেন বন্ধু, এই দুনিয়াতে কোনো ব্যবসায়ী আপনার কাছে কঠিন মনে হবে না। আর ইদানিংকালে অনলাইন সাপোর্টের ফলে আপনি মার্কেটিংটাকে খুব সহজে বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার প্রোডাক্টের তথ্য। তো এই বিষয়গুলোকে আপনাকে একটু কাজে লাগাতে হবে ব্যবসা শুরুর দিকে। আপনি শুধু প্রোডাক্ট তৈরিতে মন দেবেন আর মার্কেটিংয়ে মন দেবেন না, এটা করলে হবে না। অ্যাটলিস্ট শুরুর দিকে 6 মাস 1 বছর আপনাকে এইগুলোতে নিয়ে মাথা একটু বুদ্ধি রাখতে হবে। বুদ্ধিতেই ব্যবসা চলে। টাকা ইনভেস্ট করবার মতো লোক বহু আছে, বুদ্ধি কজনের আছে। তো এবার সব থেকে ভাইটাল স্টেপে আসি, আপনি ইনকাম কত করতে পারবেন বা প্রফিট কেমন আছে, প্রফিট মার্জিন কেমন আছে। দেখুন, এই গোপালের ড্রেস, নাড়ু গোপালের ড্রেসের বিভিন্ন সাইজ হয়, এক একটা সাইজ অনুযায়ী প্রফিট মার্জিন বিভিন্ন রকম হয়ে থাকে। সব থেকে ছোটো যে সাইজটা ধরুন না আপনার 2.5 টাকা 3 টাকায় আপনি হোলসেল করবেন, সেটাতেও আপনার কিন্তু 50 থেকে 60 পয়সা বা 1 টাকা পর্যন্ত প্রফিট আছে আপনি ম্যানুফ্যাকচারার হলে। আবার যে ড্রেসটা আপনি 8 টাকা কি 10 টাকায় হোলসেল করবেন দোকানে, যে সাইজটা, সেটাতে আপনার মোটামুটি 1.5 টাকা থেকে 2 টাকা প্রফিট আছে এক পিসে। এবার আপনি তো 1 পিস বিক্রি করবেন না, আপনি 1000 পিস হিসাবে বিক্রি করবেন, আপনার 20,000 10,000 পিস হিসাবে বিক্রি করবেন, তখন সেই হিসাবটা ক্যালকুলেট হবে আপনার। মোটামুটিভাবে এই ব্যবসা যদি আপনি প্রথমে শুরু করেন, প্রথম 6 মাস আপনার হচ্ছে একটা স্ট্রাগল পিরিয়ড। সেই সময় মাসে 20, 30, 25 হাজার টাকা ইনকাম আপনি অনায়াসে করতে পারবেন যদি একটা হোলসেলার দোকানদার এবং কিছু অনলাইনে সেলিং করতে পারেন। 1 বছর পর যখন আপনার 2-3টে হোলসেলার হবে, যেখানে নিয়মিত আপনি সাপ্লাই করতে পারবেন, তার ডবল মানে প্রায় 40-50 হাজার টাকা প্রত্যেক মাসে আপনি আর্নিং দেখতে পাবেন। এবং এগুলো কিন্তু অন অ্যান অ্যাভারেজ বলছি, আপনি এর থেকে বেশি করতে পারেন, আবার কমও হতে পারে। এটা আপনার সেলিং ক্যাপাসিটি, আপনার প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করছে। সুযোগ আছে, এই সুযোগটুকু তো মার্কেটে আছে প্রত্যেক মাসে লাখ টাকার বেশি ইনকাম করবার। আপনি 5খানা টেলারিংয়ের মেশিন বসিয়ে যদি একটা নিজের ফ্যাক্টরি তৈরি করেন, সেই ফ্যাক্টরি থেকে লাখ টাকা ইনকাম করার মতো স্কোপ আছে এই ব্যবসায় 5টা মেশিন দিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। আশা করি এই ব্যবসা সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি কোনো তথ্য মিস হয়ে থাকে বা আপনার যদি অন্য কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে, এই ভিডিওর কমেন্ট সেগমেন্ট তো রইলই, সেখানে আপনার কমেন্টে আপনি আপনার প্রশ্ন লিখে দিন। বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, চাইলে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার যে তথ্য জানার প্রয়োজন সেই তথ্য আমাকে লিখে দিন। আমি সেই নিয়ে ইন ডিটেল ভিডিও আকারে হোক বা হোয়াটসঅ্যাপের মেসেজে আকারে হোক আপনাকে তথ্য তুলে দেবো। শেষে একটাই বলবো বন্ধু, ব্যবসা করবার জন্য কখনো পিছপা হবেন না। ব্যবসা করবার জন্য সবসময় মনে সাহস আর লাগবে মাথায় বুদ্ধি, এই দুটো হলেই বাকি সব কিছু আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন বন্ধু। যদি ভিডিওটা এতক্ষণ দেখার পর ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। ভালো থাকবেন, ধন্যবাদ।